আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো এই কয়দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আর এর একমাত্র কারণ হচ্ছে যারা বাংলাদেশে আছেন, মানে আমাদের বাংলাদেশের সকল ভাই-বোনদের বলছি, আপনারা অবশ্যই বুঝে নিবেন কেন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ আমাদের দেশে ইদানিং একটু ঝামেলা শুরু হয়েছে, যার কারণে ইন্টারনেটের একটু প্রবলেম দেখা দিয়েছে। আর সারা বাংলাদেশেই কিন্তু ৮ থেকে ১০ দিন যাবৎ কোনো ইন্টারনেট নাই। সারা বাংলাদেশ কিন্তু নেট ছাড়াই আছে। আর দেশের বাইরে যারা আছেন, ইন্ডিয়া এবং অন্যান্য দেশের যারা আমার ভিডিওগুলা দেখতেছেন, তারা হয়তোবা জানেন না। তাদেরকে আমি বলবো যে আমাদের সারা বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। আর এই বন্ধ থাকার কারণে কিন্তু আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি, ছোট বড় সবাই কিন্তু বিপদে পড়ে গিয়েছিলাম। ইন্টারনেট ছাড়া তো আর ভিডিও আপলোড করা যাবে না। আমরা তো ফেসবুক, ইউটিউব সব কিছু থেকেই বঞ্চিত ছিলাম এই কয়দিন। আর এত পরিমাণ খারাপ লাগছে, কি বলবো। আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ইন্টারনেট ছাড়া কিন্তু কেউই চলতে পারি না। তো এতদিন যাবৎ আমাদের যখন ইন্টারনেট ছিল না, তখন কিন্তু আমাদের সবারই কিন্তু কম বেশি খারাপ লেগেছে এবং ইন্টারনেটের জন্য কিন্তু আমরা খুব বেশি মিস করেছি আর কি। তো আমি কিন্তু বারবার চেক করছি যে ইউটিউবে স্টেডিতে, এরপরে হচ্ছে গিয়ে ফেসবুকে, সব জায়গায় কিন্তু চেক করছি সরকার আমাদেরকে ইন্টারনেটের সুবিধাটা দিচ্ছে কি না, কিন্তু আমাদের দেয়নি। আর আমি কিন্তু বয়সটা যখন দিচ্ছি, মানে এখন যে বয়সটা দিচ্ছি, এখনও কিন্তু ইন্টারনেটটা দেয় নাই। তবে ১ সপ্তাহের উপরে হয়ে গেছে ইন্টারনেট নাই। তবে যে অফিস আদালত যে আছে, সেখানে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আর সেখানে কিন্তু আমাদের সরকারই কিন্তু আমাদের সবাইকে ইন্টারনেট নির্ভর করে তুলেছে। মানে আমাদের সব কিছু কিন্তু ঘরে বসে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কমপ্লিট করা হয়। বর্তমানে তো কারেন্টের বিলটাও কিন্তু, বিদ্যুৎ বিলটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ অসুবিধা হচ্ছে। আর বিশেষ করে যারা অনলাইনে বিজনেস করে, অনলাইনে ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য তো অনেক বেশি অসুবিধা। তবে অফিস আদালতের কাজসমূহের জন্য কিন্তু ওয়াইফাইটা চালু করে দিয়েছে। আর আমার বাসায় কিন্তু ওয়াইফাই নাই। আর আমার মোবাইলে ৪২ জিবির মতো এমবি আছে। আমি পুরো ১ মাসের ৫০০ টাকা দিয়ে এমবি ভরছিলাম, যেটা আমি সবসময় করে থাকি। তবে আমার মনে হয় না যে আমি এই এমবিটা শেষ করতে পারবো। শেষ করার আগেই কিন্তু আমার মেয়াদ চলে যাবে, যেহেতু ১০-১২ দিন ধরে নেট নাই। আর এখন যে আমি বয়সটা দিচ্ছি, এখন কিন্তু ইন্টারনেট নাই। ওয়াইফাইটা চালু হইছে। অফিস আদালতের কাজ করার জন্য ওয়াইফাইটা চালু হইছে। ইন্টারনেট মানে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে কিন্তু আমি ঢুকতে পারতেছি না, কারণ আমার তো আর ওয়াইফাই নাই। তো আমি যেহেতু এমবি কিনে ইউটিউবে ভিডিও আপলোড দেই বা ফেসবুক চালাই, সেক্ষেত্রে কিন্তু আমার এখন পর্যন্ত কিন্তু আমি পাচ্ছি না। তবে রবিবারে মনে হয় আমাদের ইন্টারনেটটা দিয়ে দিবে, মনে হয় আর কি। যদি দিয়ে দেয় আর কি, তখন আমি এই ভিডিওটা আপলোড করব। যেহেতু শুনতেছি ৩-৪ দিন পর, মানে ২৮ তারিখে ২৮ তারিখে মানে আমাদের নেটটা চালু করবে সবার জন্য আর কি। এখন কিছু ওয়াইফাই আর কি, এখন যাদের ওয়াইফাই আছে তারা এই সুযোগটা পাচ্ছে। আর সারা বাংলাদেশে হয়তোবা ২৮ তারিখ থেকে নেটটা চালু করবে। তখন হয়তোবা আমার এই ভিডিওটা আমি আপলোড করব, আপনারা দেখতে পাবেন। আর তখন বুঝে নিবেন আমি কিন্তু বয়সটা নেট চালু হওয়ার আগে কিন্তু বয়সটা দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি রেডি রাখতেছি। যেহেতু আমি ১ সপ্তাহ ৮ থেকে ১০ দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, তাই আমি ২-৩টা ভিডিও কিন্তু রেডি করে রেখেছি, যেন আমি পরপর আপলোড দিতে পারি আর কি।
আর আমি কিন্তু আপনাদেরকে এত গুছিয়ে কথা বলে বোঝাতে পারতেছি না, আর ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারতেছি না এই কারণে। কারণ আমি যেহেতু ইন্টারনেট নিয়ে কথা বলতেছি, আর আমাদের বাংলাদেশে এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। কারণ আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু ইন্টারনেটের উপরে নির্ভরশীল। অনলাইন ছাড়া কিন্তু আমরা এখন কিছুই বুঝি না। সব কিছু ঘরে বসে কাজ করি। আর আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের তো কত অসুবিধা সেটা তো বুঝতেই পারছেন। আমি তো এই কয়দিন টেনশনে অবস্থা খারাপ। ভাবছিলাম আমার চ্যানেলটা হয়তোবা এই মাসে শেষের দিকে মনি আবেদন করতে পারবো। মনি বুঝতেই পারছেন কি বলছি। তো মনে হয় আর করতে পারবো না। কারণ এই ৮ থেকে ১০ দিন যাবৎ যখন ভিডিও আপলোড দিতে পারতেছি না, আর না দেওয়ার কারণে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। আর ডাউন শুধু না, আমার একটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসছিল, খুব বেশি ভিউজ আসছিল। এখন ইন্টারনেট না থাকার কারণে কিন্তু বাংলাদেশের যত দর্শক আছে যারা আমার ভিডিওটা বেশি, বেশি দেখতো, তারা কিন্তু দেখতে পারেনি। কারণ ইন্টারনেট শুধু আমার একার না, সারা বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল। আর এদিকে কিন্তু হ্যাঁ, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এই ভিডিওটা কিন্তু বাংলাদেশের ভিউয়ার্সরাই কিন্তু 80% দেখতো। কাজেই আমার ভিডিওটা হয়তোবা ডাউন হয়ে গেছে। এখন আমি চেক করতে পারিনি। আর বয়সটা আপনাদের তো বলতেছি, শুরুতেই বলছি, এখনও বলতেছি, বয়সটা কিন্তু আমি ইন্টারনেট চালু হওয়ার আগে বলতেছি। মানে আজকে 25 তারিখ। আজকে আমি এই ভিডিওটার ভয়েস দিতেছি। হয়তোবা 28 তারিখেই সারা বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট চালু করা হবে। এরপরে হয়তোবা আমি 28 তারিখ অথবা 29 তারিখ ভিডিওটা আপলোড দিব। আপনারা কিন্তু এটা দেখবেন। অবশ্যই বুঝে নিবেন। আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই বুঝবেন। আর এই কয়দিন আমি যে পরিমাণ মানে টুকটুক করে অল্প, অল্প করে ভিডিওগুলা কালেক্ট করেছি আমার সংসারের, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার হাসব্যান্ড কই মাছগুলা ফিশারি থেকে মেরে এনেছিল, সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সংসারের টুকিটাকি কাজগুলো, আমরা ২ বেলা রুটি খাই, সকালবেলা এবং রাতের বেলা। তো রুটিগুলো কিন্তু আমি কিভাবে সংরক্ষণ করে রাখি, যেহেতু আমার ফ্রিজ নেই, আমি ২ বেলা ৩ বেলা রুটিগুলো ছেঁকে খেতে পারি। আমি হালকা একটু রুটিগুলো বানিয়ে হালকা একটু সেঁকে রেখে দিই। তারপর যখন আমরা রুটি খাই তখন কিন্তু এটাকে পুরোপুরিভাবে খোলা দিয়ে তারপর রুটিগুলা খাই। আর আমার হাসব্যান্ড ৩ টা রুটি, আমি ২ টা রুটি খাই। এভাবে কিন্তু রুটিগুলো খাই। অল্প, অল্প করে ২ বেলা করে রুটি খাচ্ছি ১৫ থেকে ২০ দিন ধরে। জানি না আমার ওজন কমবে কিনা, তারপরও চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।